আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি যখন রাজপথে, তখন এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়কে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে তোলপাড় রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে জামায়াত ও এনসিপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের উদ্যোগ হবে আত্মঘাতী, দেশবাসী তা কখনোই মানবে না। এই ধরনের বক্তব্য দিয়ে কেউ পার পাবেন না। কোনো সুযোগ আমরা দেখি না এই ফ্যাসিবাদ বা তার দোসরদের বাংলাদেশের রাজনীতিতে বা নির্বাচনে তাদের এই মুহূর্তে ফিরে আসার, এটা দেশবাসী মেনে নেবে না। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায়। এটা একটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার। কলকাতার ওই গণমাধ্যমটির দাবি, সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কাছে 30 আসন চেয়েছে জামায়াত, তবে একে নাকচ করে দিয়েছে জামায়াত ইসলামী। এটি অসত্য বক্তব্য, এটা উনাকে ক্লিয়ার করতে হবে যে উনি কার সাথে কখন কোথায় আলোচনা করেছেন। আমাদের জানা মতো এই ধরনের কোনো আলোচনা, কোনো পর্যায়ে আসন নিয়ে তাদের সাথে কোনো আলোচনা আমাদের হয়নি। আমরা এই ব্যাপারে আমাদের বক্তব্যটা স্পষ্ট করব। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ফাটল না ধরে সে বিষয়েও নজর রাখার পরামর্শ এই জামায়াত নেতার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।